স্টুডেন্ট, শুভ সন্ধ্যা। আশা রাখি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আছি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.1 এর 11 নং প্রশ্নের সমাধান। অঙ্কটা তোমাদের সুবিধার্থে উঠাই দিছি এবং দেয়া আছে পর্যন্ত লিখছি, তাই না? তোমাদের পূর্বেও যে কথাটা বলছি আজও সে কথাটা বলি। পূর্বে ভালো পারলে পরে সমস্যা হবে না, হবে? তোমরা পড়ালেখা না করলে সমস্যা সব সময় থাকবে। আমরা জানছিলাম, দেখো তো একটা সূত্র খেয়াল আছে কিনা তোমাদের, a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। প্লাস লেখা যায় কি 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সিএ বা এসি সিএ। আচ্ছা, সমস্যা আছে? আচ্ছা, আমি দেওয়া আছে পর্যন্ত লিখলাম। এখানে দেখো, আমরা এখানে অঙ্ক তোমাদের একটা পূর্বে কথা বলে অনেকগুলো কথা বলতে হয় তোমাদের সঙ্গে। এখানে কিন্তু একটা সূত্র হয় কিসের বর্গের, a প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আবার এটা এই যে একটা সূত্র হয়, এই যে একটা সূত্র হয় না, কয়টা সূত্র হবে? তিনটা সূত্র হবে। দেখো ওখানে a প্লাস বি প্লাস সি সমান 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত? 14। কিন্তু ab প্লাস বিসি প্লাস সি এর মান 9। তাহলে এটাকে আমার বাইর করে নিতে হবে, তাই না? আমরা জানি, একটু বোঝো, ভালো লাগবে। আমরা জানি, এই যে সূত্রটা নিয়ে আসো, a প্লাস বি প্লাস সি তারপর স্কয়ার সমান হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। প্লাস লেখা যায় কি 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি এ বা এসি, তাই না? আচ্ছা, দেখো তো এখানে এর মানটা আছে, তাই না? a প্লাস বি প্লাস সির মান কত? 6 তার উপর স্কয়ার সমান, এটার মান আছে, অবশ্যই আছে, তাই না? কত? 14 প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি। সমস্যা আছে বুঝতে? আচ্ছা, 6 আর 6 গুণ করো, 6 6 কত হয়? 36 সমান 14 প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি। আচ্ছা, এইদিকে যখন কোনো রাশিগুলো বা যে কোনো বিষয় নিয়ে আসো না কেন, যদি পক্ষান্তর করো তখন কোনো চিহ্নের পরিবর্তন হবে না। আচ্ছা, নিয়ে আসি, দেখো তোমাদের সুবিধার্থে করাচ্ছি অঙ্কটা। 14 প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি সমান নিয়ে গেলাম কি 36। তো বিয়োগ করো, এখানে 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি, এটা সমান দেখো 36 প্লাস 14 যা কি হবে, কারণ ফাঁকা থাকলেই তো প্লাস, ফাঁকা থাকলেই প্লাস, বুঝতে সমস্যা হয়? ফাঁকা থাকলে কি হয়? প্লাস। প্লাস 14 যা কি হবে? মাইনাস 14। থ্যাংক ইউ। 36 থেকে 14 বিয়োগ করে দেখি কত হয়। ab প্লাস বিসি প্লাস সি। আচ্ছা, গুণ আকার থাকলে কি হবে? গুণ আকার থাকলে কি হবে? ভাগ। এটা আমরা পূর্বেই জানছি, এই জন্য পরে সুবিধা হয়, তাই না? তাহলে 4 আছে 6 করতে 22, 4 আছে 6 করতে 2, না না ক্যালকুলেটর লাগবে তোমাদের? আচ্ছা, 1 আছে 3 করতে 2। এই যে গুণ আকারে ছিল, কি আকারে আসছে? ভাগ। বুঝতে পারছো? 2। তাহলে 22 টাকাকে 2 ভাগ করলে কত পাওয়া যায়? 11। 11 দুগুণ 22। সুতরাং ab প্লাস বিসি প্লাস সি এ সমান কত রে? 11, তাই না? আমাদের সুবিধাটা হলো এখন প্রদত্ত রাশিটা লিখতে হবে। কি রাশিটা লিখতে হবে? প্রদত্ত রাশি বলতে পুরাটাই যেটা চাইছে, তাই না? কি রাশি? প্রদত্ত রাশি। একটু বোঝার চেষ্টা করো, ভালো লাগবে। প্রদত্ত রাশি। তাহলে কি প্রদত্ত রাশিটা কি ছিল? a মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি তারপর হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তারপর হোল স্কয়ার। তাহলে এটা হলো a, এটা হলো অর্থাৎ হলো বলছি a মাইনাস বি হোল স্কয়ার, আবার a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, তাই না? কি থাকে থাক, আমরা ধরছি এটা a, এটা হলো b। তাহলে a মাইনাস বি, ওই বর্গের সূত্রটা a মাইনাস বি হোল স্কয়ার সমান হলো
স্কোয়ার মাইনাস 2ab প্লাস, বুঝতে সমস্যা হচ্ছে, প্লাস প্লাস টিকে লাগো, আবার এটাকে ধরছো এ, তাহলে স্কোয়ার বি আছে দেখার বিষয় না, এটা হলো এ, তাই না, স্কোয়ার মাইনাস 2a এটা না, বি কোনটা, সি, 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা প্লাস প্লাস লিখলা, আবার এটা এ এটা বি না, স্কোয়ার মাইনাস 2a না, 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো আমি তোমাদের পূর্বে বলছি যদি বোঝো তাহলে কোনো সমস্যা হয় না, না বুঝলে অনেক সমস্যা হয়। দেখো এখানে দুইটা এ আছে, দুইটা মানে দুইটা স্কোয়ার আছে, দুইটা বি স্কোয়ার আছে, দুইটা সি স্কোয়ার আছে। তোমরা দেখো একটু বুঝবে, দেখো দুটো স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, বুঝতে সমস্যা আছে। একটা স্কোয়ার আবার কোথায় আছে, একটা স্কোয়ার দেখো এই যে একটা স্কোয়ার, তাহলে এইভাবে দেখো আছে, তাই না, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, বুঝতে সমস্যা হচ্ছে। এই যে 2ab, এই যে 2ab 2bc 2ca। আচ্ছা দেখো এখান থেকে যেখানে আমি বলছি কমনের বিষয়টা হলো যেখানে থাকবে সব জায়গায়, মানে প্রতিটা রাশির মধ্যে থাকবে সেটাই কমন নেওয়া সম্ভব, মানে যেটা সব জায়গায় থাকবে। তাহলে দেখো এখান থেকে কি কমন যায় আমাদের, 2, এখান থেকে কমন যায় হলো 2, তাহলে 2 কমন নেই, আমরা থাকবে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার এখানে কমন যায়, কি কমন যায়, 2 কমন যায় না, যেহেতু কমন যাওয়ার পরে যদি ব্র্যাকেট করে নাও তাহলে চিহ্নের পরিবর্তন হয়, তাই না, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস ab প্লাস বিসি প্লাস সি, সমস্যা আছে। আচ্ছা 2 এটার মান কত বলো তো দেখি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত পাইছো, 14, থ্যাংক ইউ। মাইনাস 2 ab প্লাস বিসি প্লাস সি এর মান কত পাইছো, 11, তাহলে হলো 14 দুগুণ 28, কত হয় 28, 28 মাইনাস 11 দুগুণ 22, কত থাকলো 6। তাহলে নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান বা এইটা সমান, তাই না, এটা সমান, এটাকে বলা হবে নির্ণয় মান, কত পাইলাম 6, মানে কি সমান 6 পেলাম, এটা সমান পাইলাম কত 6, এটা সমান কত পাইলাম 6, বুঝতে সমস্যা আছে। সমস্যা তখনই আছে যদি তোমরা পড়ালেখা না করো, একটু করিও ভালো লাগবে। তো ঠিক আছে, আজ আর না, ভালো থাকো সুস্থ থাকো এই কামনা, থ্যাংক ইউ।